আসসালামু আলাইকুম বিয়াস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা রাখলাম আপনারা সকল ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আমার ফ্যামিলিও ভালো। বিয়াস, আজকে নতুন একটা দিন নতুন একটা কুকিং ভিডিও লিয়ে আইলাম আপনারা লাগি। আমি আশা করলাম আমার ভিডিওটা একটু হইলেও আপনারা ভালো লাগবো। আর যদি সামান্যটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবা। আর যারা সবসময় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন, আপনারা সকলরে অসংখ্য ধন্যবাদ। তো বিয়াস দেখো আমি চিকেন দিয়ে একটা কারি রান্ধিলিমু আর সাথে একটা শুটকি শিরা বানাইমু। তো শুটকি শিরাটা পেঁয়াজ অফ কামারায় বানাইলিমু, অল্প একটু আপনারা দেখাইছি। আর আজকের শুটকি শিরাটা আমি বানাইমু মুখি দিয়া আর বাংলাদেশি শিম, সাথে আলু নিমু আর হিদল হুটকি আর লগে একটু শ্রিম্প নিমু, ছোটো মাছ, এই সাজ এটা রেখো নাকি। তো ফার্স্টে আমি চিকেন আর কারিটা রান্ধিলিলাম। আর আজকে ইফতারটা আপনারা লগে শেয়ার করতাম পারতাম না, আজকে একটু বিজি। জাস্ট খালি একটা কারি রান্ধাম, ওটাতে আপনারা তুলা দেখাইলিমু। আর ইফতারটা অফ কামারায় বানাইলিমু। একটা হাঁডি বইছি পেঁয়াজ, আমি হাঁডির মাঝে পরিমাণ মতো পেস্ট করা অনিয়ন, গার্লিক অ্যান্ড জিঞ্জার দিছি। আর সাথে কিছু পরিমাণ মতো সল্ট আর টারমারিক পাউডার, তেজপাতা, ডালচিনি, এলাচি, লং, গোলমরিচ ওগুলা দিছি দিয়া মশলা কিছু ধরে অ্যাবাউট 5 মিনিট আমি বাজছি। এখন আমি গুঁড়া মশলা যেটা চিন্তা আড করে নিলাম। ঠিকানোর মাঝে আমি আড করলাম পেঁয়াজ পরিমাণ মতো চিলি পাউডার, পরিমাণ মতো মিক্স পাউডার, পরিমাণ মতো কারি পাউডার, পরিমাণ মতো গরম মশলা পাউডার, এভরিথিং আর কি যা যা আমার, আর জিরা পাউডার, যা যা লাগে চিকেনের কারির মাঝে সব ধরনের পাউডার আমি দিছি। দিয়া দেখো একটু লাড়মু, লাড়িয়া শেষে একটু হট ওয়াটার আড করিলিমু, মশলাটা একটু কষানির লাগে। আর মশলাটা যে সময় কষি যাব শেষে আমি চিকেন গেছিন দিলাইমু। দেখো পেঁয়াজ আমার গার্ডেন ওর ফ্রিজও রাখা ছিল, অবশ্য ডিপ ফ্রিজও। কিছু টমেটো, তো একটা টমেটো দিলাইলাম আমি, সাথে কিছু গ্রিন চিলিও দিলাইলাম। তো ভেজিটেবল কোনটা আড করলাম না, কারণ ভেজিটেবল দিলে একটু তরকারি বেশি হয়ে যাব। আর তরকারি আসলে শেষ হয় না, 2 দিন 3 দিন যাই অল্প রানলেও। তো একবারে অল্প তো থাকতো করি আর কি, বেশি ওয়েস্টিং হইতো না, এর লাগে আমি একটু কমাইও রান্দাম। অল্প একটু চিকেন দেখ যারা কারি রান্দাম দেখোকা। আর অন্য চুলামুখা পেঁয়াজ আমি এখানেও মাছ বিরান করছি, সাথে চানাও বিরান করে লিছি। শেষে পেঁয়াজও এটা বানাইমু আমি ইফতারের আক্কানো। দেখো পেঁয়াজ আমি চিকেন খানাইন দিলাইছি, এখন বালা করি আমি লারমু চিকেন খানাইন তোরে মশলার লগে আড হইতো করি, মশলা গেছি না হামাইতো চিকেনের মাঝে। মশলা গেছি অবশ্য কষার বাদে বালা করি যে সময় রেডি হয়ে গেছে তখন আমি চিকেন আড করছি। তো মশলা রেডি হইল কি না পেঁয়াজ এখানে ইজিলি বোঝা যায়, যে সময় মশলা কষি যায় মশলার উপরে যে অয়েলটা বাসি যায়। আর যত সময় পর্যন্ত মশলার উপরে অয়েলটা আইছে না অত সময় আপনি বুঝতেই বা যে আপনার মশলাটা এখনও প্রপারভাবে ভাজা হয়েছে না। এখন দেখো আমি এনাদার বানানোর মাঝে তো আমার চুলা বিরানোর লুয়ারি একটু দেখাইলাম আপনারারে। এটা অবশ্য সব কামারাই করে লিছি সকলটা। তো চিকেনটা দেখো পেঁয়াজ চিকেনের ফাইনেও চিকেনটা কষের একটু কম আগুন দিয়া আমি গুড়িয়া রাখে দিছিলাম কিছু সময়। এখন লাড়িয়া দিলাম এগিন আর বা লাড়মু আরও কত সময় বাদে। আর এখানে এন্ডে দিয়ে আপনারা আমি দেখাইলাম চিকেনটা কীরকম হইল। তার চিকেনটা রেডি হওয়ার পরে পেঁয়াজ আর মনে নাই আমি ভিডিও করতাম, শেষে আমার বাচ্চাইনটা তারা খাওয়ার পরে একটু অল্প আপনারা দেখাইলাম। সকালবেলা থাকবা পেঁয়াজ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।